আমরা বাইরে গিয়ে তো অনেক ভালো মন্দ খাবার খেয়ে থাকি, তবে বাসার এই সাদামাটা খাবারের স্বাদ যেন অন্য কোথাও পাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। কথাই আছে না, পাট হলো আমাদের বাংলাদেশের সোনালি আঁশ। আজকে আমি মূলত রান্না করবো সেই পাট শাকটা। রান্নার জন্য শাকটাকে আমি ধুয়ে কেটে নিচ্ছি। বেশি বড়ও না, বেশি ছোটও না, মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি। শাকটা রান্না করব চনার ডাল দিয়ে। রান্নার জন্য ডালটাকে ধুয়ে সিদ্ধতে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে আদা বাটা, রসুন বাটা, অল্প করে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আমি লবণটা আপাতত ইউজ করতেছি না, তার কারণ হলো এখন যদি লবণ দিয়ে দিই তাহলে ডালটা সিদ্ধ হতে আমার সময় লাগবে। ডাল যখন অনেকটাই সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। এরপর একটা ডাল ঘুটনির সাহায্যে ডালটাতে একটা ঘনত্ব নিয়ে আসতেছি। ডালটা যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো। অল্প অল্প করে শাকগুলো দিয়ে ডালের সাথে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা অনেকেই তো এটা মশারির ডাল দিয়ে রান্না করে থাকেন, তবে আমার মনে হয় মশারির ডালের থেকে চনার ডাল দিয়ে এটা বেশি মজা হয়। আপনাদের কার কার এই শাকটা পছন্দ কমেন্ট করে জানাবেন। এই পাট শাক রান্নাটা আমার খুবই পছন্দের। যখনই আমার বাসায় রান্না হয় তখন আমার অন্য কোনো তরকারিরই প্রয়োজন পড়ে না। এটা দিয়ে যেন আমি পুরা প্লেটের ভাতই শেষ করতে পারবো। সাথে দিতেও মাস্ট বি তেলে রাখা শুকনা মরিচ থাকতেই হবে। শাকটা যখন আমার হয়ে আসবে এখন এর মধ্যে একটা আমি দাগ তেল দিয়ে দিব। দাগ তেলের জন্য আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ আর রসুন দিয়ে একটা বেরেস্তা করে শাকের উপরে দাগ তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে শাকটা মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিব। শাকটাতে দাগ তেল দেওয়া শেষে বেশিক্ষণ রান্না করতে যাবেন না, তখন শাকটা খেতে মজা লাগে না। আপনাদের যদি আমার রান্নার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।